নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর 26% শুল্ক আরোপ করেছে। এর ফলে ভারতের মধ্যে কি প্রভাব পড়তে চলেছে? আমরা দেখেছি যে গত 2রা এপ্রিল অর্থাৎ গতকাল ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্ক আরোপ করেছে, যেটা ভারতের অর্থনীতির উপর একটা বড় প্রভাব ফেলতে পারে। এই ট্যারিফের ফলে ভারতের রপ্তানি, ভারতের জিডিপি এবং ভারতের ইকোনমির মধ্যে কি কি প্রভাব পড়তে চলেছে সেই বিষয়গুলো আজকে পুরোপুরি ডিসকাস করব। আমেরিকা কিন্তু রাশিয়ার উপর কোনো ধরনের শুল্ক আরোপ করেনি, কিন্তু কেন করেনি এই সব কিছু ডিসকাস করবো এই ভিডিওতে। প্রথমত হচ্ছে, ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে ভারত আমেরিকান পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে, যা আমেরিকা এবং ভারতের বাণিজ্য ভারসাম্যের জন্য ক্ষতিকারক। যদি আমরা উদাহরণ দেখি, তাহলে ট্রাম্প এখানে ব্যাখ্যা দিয়েছে ভারত আমেরিকান প্যাসেঞ্জার গাড়ির উপর 70% শুল্ক ধার্য করে, যেখানে আমেরিকা ভারতীয় গাড়ির উপর মাত্র 2% শুল্ক নেয়। দ্বিতীয়ত হচ্ছে, আমেরিকান আপেলের উপর ভারত 50% শুল্ক আরোপ করে, কিন্তু ভারতীয় আপেল আমেরিকার মধ্যে প্রবেশ করাতে গেলে আমেরিকা ভারতীয় আপেলের উপর কোনো রকমের শুল্ক আরোপ করে না। তৃতীয়ত হচ্ছে, আমেরিকান রাইসের উপর ভারত 80% শুল্ক আরোপ করে, যেখানে ভারতীয় চাল আমেরিকার বাজারে বিক্রি করতে গেলে আমেরিকা ভারতীয় চালের উপর 2.7% শুল্ক আরোপ করতো। এখানে ট্রাম্প বলছে যে ভারত আমেরিকার পণ্যের উপর 52% শুল্ক আরোপ করে, তাই আমেরিকা ভারতের উপর 26% শুল্ক আরোপ করেছে, যেটাকে সে একটি টার্ম দিয়েছে। সেই টার্মটার নাম হচ্ছে ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফ। বর্তমানে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় $46 বিলিয়ন। ট্রাম্প বলছে যে এই ট্যারিফের প্রধান কারণ হচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতিকে কমানো। বর্তমানে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় $46 বিলিয়ন, যেটা বর্তমানে ট্রাম্প কমাতে যায়। কিন্তু এই ট্যারিফের ফলে ভারতের কোন কোন সেক্টর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে? এই 26% ট্যারিফের ফলে ভারতের বেশ কিছু শিল্প ক্ষতিগ্রস্ত হবে। প্রথমত হচ্ছে ইলেকট্রনিক সেক্টর। ভারত আমেরিকায় প্রায় $14 বিলিয়ন ইলেকট্রনিক পণ্য রপ্তানি করে। এই শুল্কের ফলে এই পণ্যগুলির দাম বেড়ে যাবে, যার ফলে আমেরিকার বাজারে তার চাহিদা কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে জেমস এবং জুয়েলারি শিল্প। ভারত বিশ্বের মধ্যে বৃহত্তম পলিশ ডায়মন্ড এবং স্বর্ণর রপ্তানিকারক দেশ। এই সেক্টর থেকে আমেরিকায় প্রায় $9 বিলিয়ন রপ্তানি করা হয়, যা এখন বর্তমানে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। তৃতীয়ত হচ্ছে অটো কম্পোনেন্টস। ট্রাম্প অটোমোবাইল যন্ত্রাংশের উপর 25% শুল্ক আরোপ করেছে, যেটা ভারতীয় অটো শিল্পের জন্য একটি বড় ধাক্কা। যদি এই সেক্টরগুলি রপ্তানি কমে যায়, তাহলে ভারতের বাণিজ্য ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু ট্রাম্পের এই ট্যারিফের ফলে ভারতের জন্য কিছু কিছু ইতিবাচক দিক রয়ে গেছে। প্রথমত হচ্ছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপর ট্রাম্প কোনো রকমের শুল্ক আরোপ করেনি, বিশেষ করে ভারতীয় ওষুধের উপর। কারণ আমেরিকার মধ্যে ভারতের যে জেনেরিক ড্রাগ, সেটার বৃহৎ পরিমাণে চাহিদা রয়েছে। ভারতের বড় বড় কোম্পানি যেমন সান ফার্মা, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি, অরবিন্দ ফার্মার মতো কোম্পানিগুলো এই শুল্ক থেকে রেহাই পাবে। দ্বিতীয়ত হচ্ছে সেমিকন্ডাক্টর এবং নির্দিষ্ট কিছু খনিজ। ট্রাম্প ঘোষণা করেছে যে সেমিকন্ডাক্টর, শক্তি খাত এবং কিছু খনিজ পদার্থ আছে যেমন ইস্পাত, তামা, সোনা রূপার মুদ্রা, এইসব জিনিসের উপর কোনো রকমের শুল্ক আরোপ করা হবে না। এটি ভারতের জন্য একটি স্বস্তির বিষয়। তবে বিশেষজ্ঞদের মতে এই ট্যারিফের ফলে ভারতের জিডিপি 0.72% পর্যন্ত কমতে পারে, যেটা প্রায় $31 বিলিয়ন সমান। এর ফলে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের ঘাটতি ঘটতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতের মধ্যে কম আসবে, কারণ যারা ভারতের মধ্যে ইনভেস্ট করবে তারা কোনো রকমের ঝুঁকি নিতে চাইবে না ভারতের বাজারের মধ্যে। তার জন্যই ভারতের মধ্যে বাইরে থেকে ইনভেস্টমেন্ট খুবই কম আসবে, আর এর জন্য ভারতের রুপি আরো দুর্বল হবে। যদি আমেরিকার এই ট্যারিফ ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে থাকে, আর যদি ভারত কোনো বিকল্প বাজার খুঁজে না পায়, তাহলে ভারতের অর্থনীতি একটি বিশাল ক্ষতির মুখে পড়তে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছে যে অন্যান্য দেশের থেকে ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে শক্তিশালী, তাই এর প্রভাব অন্যান্য দেশের থেকে অনেকটাই কম থাকবে। ভারত সরকার বর্তমানে এই ট্যারিফের প্রভাবটি বিশ্লেষণ করছে এবং আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছে। যদি ভারত আমেরিকান পণ্যের উপর শুল্ক কমায়, তাহলে আমেরিকাও ভারতীয় পণ্যের উপর শুল্ক কমাতে পারে, তবে এটি ভারতীয় কৃষকদের জন্য ক্ষতিকারক হতে পারে। এছাড়া ভারত যদি বিকল্প বাজারের দিকে নজর দেয়, যেমন ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য, তাহলে এই অঞ্চলগুলির সঙ্গে যদি বাণিজ্য সম্পর্ক বাড়িয়ে তুলতে পারে, তাহলে ভারত আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে পারবে। কিছু বিশেষজ্ঞ মনে করছে যে ভারত, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া যদি একজোট হয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে, তাহলে এই যুদ্ধে আমেরিকার সব থেকে বেশি ক্ষতি হবে। ট্রাম্পের এই শুল্ক শুধুমাত্র ভারতেই নয়, পুরো বিশ্বের মধ্যে প্রভাব ফেলেছে। চীনের উপর ট্রাম্প 34% শুল্ক আরোপ করেছে, বাংলাদেশের উপর 37%, পাকিস্তানের উপর 29% এবং শ্রীলঙ্কার উপর 44%, এমনকি নেপালের উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। এইসব দেশের নেতারা ট্রাম্পের এই শুল্ক নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আমেরিকার প্রধানমন্ত্রী, কানাডা, নিউজিল্যান্ড এবং জাপানের নেতারা এই শুল্ককে অন্যায় বলে সমালোচনা করেছে। তবে দেখা গেছে যে ট্রাম্পের এই ট্যারিফ নীতির ফলে আমেরিকার শেয়ার বাজারে বড় ধস দেখা গেছে। তবে ট্রাম্প রাশিয়ার উপর কোনো ধরনের শুল্ক আরোপ করেনি। এর প্রধান কারণ হচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক খুবই কম। কারণ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে আমেরিকা রাশিয়ার উপর বিপুল পরিমাণে স্যাংশন ইম্পোজ করে রেখেছে, যার ফলে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ট্রেড নাই বলেই চলে। তার জন্যই ট্রাম্প রাশিয়ার উপর কোনো ধরনের শুল্ক আরোপ করেনি। এখানে একটি মজার বিষয় হচ্ছে, অস্ট্রেলিয়ার মধ্যে একটি জনবহুল দ্বীপ আছে
যেখানে লোক নেই বলে চলে, যেই দ্বীপটার নাম হচ্ছে হার্ড অ্যান্ড ম্যাকডোনাল্ড দ্বীপ, সেই দ্বীপের উপর ট্রাম্প 10% শুল্ক আরোপ করেছে। তাহলে আমরা আরেকবার রিভিশন করে নিই ট্রাম্পের এই শুল্ক নীতি। ট্রাম্প 26% ভারতের উপর শুল্ক নীতি আরোপ করেছে, যার ফলে ভারতের কিছু সেক্টরে বড় ধাক্কা এসেছে, বিশেষ করে ইলেকট্রনিক্স, জুয়েলারি এবং অটো কম্পোনেন্ট শিল্পের উপর। তবে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং নির্দিষ্ট কিছু খনিজ পণ্যের উপর কোনো রকমের শুল্ক না থাকায় কিছুটা স্বস্তি রয়েছে। তবে ভারতের এই রপ্তানি বাজারকে বাড়াতে হবে, আমেরিকাকে ছেড়ে অন্যদিকে নজর দিতে হবে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে ভারতের অর্থনীতি ক্ষতির মুখ থেকে অনেকটাই বেঁচে যাবে। এখানে আপনার কি মনে হয়, ট্রাম্পের এই শুল্ক নীতি আমেরিকার জন্য কি কোনো ধরনের লাভ হতে চলেছে, না আমেরিকার জন্য এটা ক্ষতি হতে পারে? কমেন্টে অবশ্যই লিখে জানান।